আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা 640 হাদিস অনুবাদ করছি। 23 নম্বর পর্বে এসে আমরা যে হাদিস অনুবাদ করব, লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন সহিহ মুসলিম 1563 নম্বর সংখ্যা হাদিসে এসেছে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু, যে আনন্দ চিত্তে এমনটা কামনা করে যে আইয়ুন জিয়া হুল্লাহু মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ তাকে দুঃখ কষ্ট থেকে নাজাত দিবেন, পরিত্রাণ দিবেন। ফালিউনাফিস আন মুসিরিন, সে যেন ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির ঋণ পরিশোধ করা সহজ করে দেয়। আও ইয়াদা আনহু, অথবা ঋণ মওকুফ করে দেয়। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল হাদিস থেকে আপনি কাউকে ঋণ প্রদান করেছেন, সেই ব্যক্তি গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, আপনি বুঝতেই পারছেন সে ঋণ পরিশোধে একটু অপারগতা দেখাচ্ছে। তখন যদি তাকে একটু টাইম বাড়িয়ে দেন, তার জন্য সহজ করে দেন, অথবা আরো এক ধাপ বাড়িয়ে তাকে ওই ঋণ মওকুফ করে দেন, এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা কিয়ামতে হাশরের মাঠে ওই কঠিন পরিস্থিতিতে আপনার সকল প্রকার কষ্ট এবং ক্লেশ দূর করে দিবেন এবং আপনাকে ওই কিয়ামতের মাঠে নাজাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাই আসুন না আমরা এই হাদিসের প্রতি আমল করি। আমাদের কাছ থেকে কেউ যদি ঋণ নেয়, তাদেরকে আমরা ঋণ পরিশোধে একটু সময় টাইম বাড়িয়ে দিই। আর যদি সর্বোচ্চ ছাড় দেওয়ার মন মানসিকতা আমাদের থাকে, তাহলে তাদেরকে মওকুফ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।